আসসালামু আলাইকুম। 10 মিনিট চাইনিজ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে ঘরে অবস্থান করছেন। আপনাদের ঘরে থাকার সময়গুলোকে একটু কাজে লাগানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, গত ভিডিওগুলোতে আমি পিনিন কেন শিখব এবং পিনিন চাইনিজ ভাষার জন্য কেন দরকার এই বিষয়টা বুঝিয়ে বলার পরে আমি চাইনিজ বর্ণমালার ইনিশিয়ালগুলো শুরু করেছিলাম। আজকে শুরুতেই আমি গত ভিডিওর তিনটি যেই বর্ণ শিখেছি ওই বর্ণ তিনটি একটু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে একটু খেয়াল করুন, আমাদের প্রথম বর্ণ ছিল যেটা ইংরেজি বি এর মতো উচ্চারণ ছিল প অথবা ব। পরবর্তী বর্ণ ছিল ইংরেজি ডি এর মতো, যার উচ্চারণ ত অথবা দ। এবং সর্বশেষ বর্ণটি ছিল ইংরেজি জি এর মতো, যার উচ্চারণ ছিল ক অথবা গ। আমার বিশ্বাস ইতিমধ্যে আপনারা এই তিনটি বর্ণ চিনতে শিখেছেন এবং উচ্চারণ করতে শিখে গিয়েছেন। এবং বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো আমার ভিডিওটা পজ করে নিয়ে খাতা কলমে লিখে নেবেন। লিখে নিয়ে আপনাদের বাসার ছোট ভাই বোন বা আপনার অন্য পরিচিত পার্টনারদের সাথে এগুলা উচ্চারণ করবেন এবং শিখবেন। দেখবেন আপনারা দ্রুত আত্মস্থ করে ফেলছেন। আমরা তাহলে আজকের যেই 6টি বর্ণ আমি আপনাদেরকে শিখাবো সেই 6টি বর্ণের দিকে চলে যাচ্ছি। আজকের প্রথম বর্ণটি হলো ইংরেজি পি, কিন্তু যার উচ্চারণ হবে ফ, বাংলা ফ এর মতো। আমরা দুটো উদাহরণ দেখব। যে ফোন, ফোন এবং ক্যাফে। পরবর্তী বর্ণ ইংরেজি অক্ষর এম এর মতো দেখতে, উচ্চারণ হবে বাংলা ম, ম, ম। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ম্যাচিউর, ম্যাচিউর। ম্যাচিউর উচ্চারণের সময় আমরা যেভাবে ম উচ্চারণ করি ঠিক অনুরূপভাবে আমরা এক্ষেত্রে মটা উচ্চারণ করব। এবং মুন, যে মুনের অর্থ চাঁদ, সেই মুনটার ময়ের উচ্চারণের মতো আমরা এই ম উচ্চারণ করব। পরবর্তী অক্ষরটি হলো এফ। এই এফ এর উচ্চারণ ফ এর মতোই হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ফ্যান। এই যে আমাদের মাথার উপরে পাখা ঘুরে, সেই পাখাটাকে কিন্তু আমরা ইংরেজিতে বলি ফ্যান। সেই ফ্যানের ফ এর মতো উচ্চারণ হবে ফার। তাহলে বন্ধু, আমরা তিনটি বর্ণ দেখে নিলাম। প্রথম বর্ণটি ফ, ফোন, ক্যাফে। দ্বিতীয় বর্ণটি ম, ম্যাচিউর, মুন। তৃতীয় বর্ণটি হালকাভাবে ফ উচ্চারণ হবে ফ, ফ্যান, ফার। আজকের চতুর্থ বর্ণটি হলো ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে, কিন্তু উচ্চারণ হবে থ, থ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি থিঙ্ক, থিঙ্ক এবং হেলথ, হেলথ। পঞ্চম বর্ণটি হবে এন এর মতো দেখতে, উচ্চারণ হবে ন, ন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি
নেচার, নেচার এবং নুন। নুন অর্থ যে দুপুরবেলা, সেই দুপুরবেলার নুনের নয়ের মতো। এবং আজকের শেষ বর্ণ আমরা যেটা শিখব সেটা হলো ইংরেজি অক্ষর এল এর মতো উচ্চারণ ল, ল, ল। এবং উদাহরণ হিসেবে আমরা নিতে পারি লিভ এবং লেটার। আমরা জীবনে অনেক জায়গাতেই এই লেটার শব্দটির সাথে পরিচিত। আমরা অনেক সময় মানুষকে লেটার দেই, কারোর কাছ থেকে লেটার পেয়ে থাকি এই লেটারের ল এর মতো। তাহলে বন্ধুরা, আজকে আমরা যেই 6টি বর্ণ শিখলাম সেই 6টি বর্ণ হলো ফ, ম, ফ, থ, ন এবং ল। আপনারা আমার ভিডিওটি বিভিন্ন জায়গাতে পজ দিয়ে দিয়ে এগুলো হাতে কলমে লিখে নেবেন। লিখে নিয়ে আপনারা চিনতেও পারবেন এবং উচ্চারণটা জোরে জোরে প্র্যাকটিস করবেন। আপনাদের কোথাও যদি কোনো সমস্যা হয় আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদের সুবিধা অনুযায়ী আমার সাধ্য মতো চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং চাইনিজ ভাষাটা আপনাদের কাছে আরও সহজ এবং কার্যকরীভাবে উপস্থাপন করতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।